নীরব রাজকুমারী। রাজপ্রাসাদের সকাল। পর্দায় সূর্য ওঠার দৃশ্য, দূরে পাহাড়, সবুজ বন, প্রাসাদের রাজকন্যার কক্ষ। অনেক দিন আগের কথা। এক দূর দেশের বিশাল এক রাজ্যে থাকতেন এক রাজা আর রানী। তাদের একটি মেয়ে ছিল, রাজকন্যা। সারা রাজ্যের রাজকন্যার সৌন্দর্য ও দয়া সকলের মুখে মুখে ছিল। কিন্তু তার একটি অদ্ভুত ব্যাপার ছিল, সে কোনোদিন কথা বলতো না। জন্মের পর থেকে রাজকন্যার ঠোঁট সবসময় নীরব। ক্যামেরা রাজকন্যার ঘরে, সে জানালার পাশে বসে পাখিদের উড়ে যেতে দেখছে। রাজা রানী, বহু চিকিৎসক, কবিরাজ, এমনকি জাদুকরদেরও ডেকেছিলেন, কিন্তু কেউ তার মুখে একটি শব্দও আনতে পারল না। তবুও রাজকন্যার মুখে সবসময় এক শান্ত হাসি লেগে থাকত, যেন তার নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক আলাদা শক্তি। গ্রামের রাজকন্যা। প্রাসাদ থেকে রাজকন্যা গাড়িতে চড়ে বের হয় গ্রামে। অসুস্থ শিশু কাঁদছে, মানুষ দুঃখে ভুগছে। রাজকন্যা কখনো শুধু প্রাসাদের ভেতর সীমাবদ্ধ থাকত না, সে প্রজাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে চাইত। একদিন গ্রামে গেল, দেখল এক ছোট্ট শিশু অসুস্থ হয়ে শুয়ে আছে আর তার মা অঝরে কাঁদছে। রাজকন্যা শিশুটির পাশে বসে তার হাত ধরে মমতাময় দৃষ্টিতে তাকায়। শিশুটি ধীরে ধীরে কাঁদা থামিয়ে হেসে ফেলে। গ্রামবাসী আবেগ ভরা কণ্ঠে, দেখো, রাজকন্যা তো কিছু বলে না, কিন্তু তার একটুখানি মমতা পুরো হৃদয় ভরে দিল। এভাবেই রাজকন্যা নীরব থেকেও মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে দিত। রাতে প্রাসাদের বাগান। চাঁদের আলোয় রাজকন্যা একা হেঁটে যাচ্ছে। হঠাৎ আকাশ থেকে ঝলমলে আলো নেমে আসে, জোনাকির মতো হাজার আলো ঘিরে ধরে। এক রহস্যময় জাদুকরী আবির্ভূত হয়। জাদুকরী গম্ভীর ও রহস্যময়। রাজকন্যা, ভয় পেও না, আমি তোমাকে বহুদিন ধরে দেখছি। তুমি হয়তো ভাবো তোমার নীরবতা অভিশাপ, কিন্তু আসলে এটা তোমার শক্তি। তুমি যদি সত্যিকার ভালোবাসা খুঁজে পাও, তবে তোমার কণ্ঠ আবার ফিরে আসবে। রাজকন্যার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না, শুধু হাত দিয়ে বুক ছুঁয়ে বোঝায় সে বুঝেছে। অচেনা রাজপুত্রের আগমন। প্রাসাদের ফটকে এক অচেনা রাজপুত্র ঘোড়ায় চড়ে আসে। রাজা তাকে স্বাগত জানায়। রাজপুত্র, মহারাজ, আপনার রাজ্য সমৃদ্ধির জন্য খ্যাত, আজ আমি প্রথমবারের মতো এখানে এলাম। রাজপুত্র দূর থেকে রাজকন্যাকে দেখে চমকে ওঠে। রাজপুত্র, কি অদ্ভুত, সে কিছু বলছে না, অথচ তার চোখে এমন ভাষা আছে যা আমি কোনোদিন দেখিনি। রাজপুত্র মুগ্ধ হয়ে গেল নীরব রাজকন্যার মায়াবী দৃষ্টিতে। কথা না বলেও রাজকন্যা তার হৃদয় জয় করে নিল। রাজ্যের সংকট। আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঝড় বন্যা রাজ্যে আঘাত হানে, মানুষ আতঙ্কিত হয়, রাজা রানী হতবাক। এক ভীষণ দুর্যোগ নেমে এলো রাজ্যে। প্রজারা আতঙ্কিত হয়ে পালাতে লাগলো। রাজা রানী দিশেহারা হয়ে পড়লেন। ঠিক তখন রাজকন্যা প্রাসাদ থেকে বের হয়ে আসে। চারদিকে মানুষ ভীত, কেউ খাবারহীন, কেউ গৃহহীন। রাজকন্যা নীরব থেকে হাত তুলে সবার দিকে শান্তির ইঙ্গিত দেয়, শিশুদের কোলে তুলে নেয়, বৃদ্ধদের সহায়তা করে। ধীরে ধীরে মানুষ সাহস পেতে শুরু করে। গ্রামবাসী। রাজকন্যা তো কিছু বলেন না, তবু সেই আমাদের আশার আলো। রাজপুত্র আহত। ঝড়ের পর রাজপুত্র গ্রামবাসীদের বাঁচাতে গিয়ে আহত হয়। রাজকন্যা ছুটে এসে তার পাশে বসে পড়ে, তার চোখে জল ভরে ওঠে। রাজকন্যা প্রথমবার কথা বলে ওঠে কাঁপা কণ্ঠে, না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে হারাতে চাই না। সবাই স্তব্ধ। রাজকন্যার ঠোঁট থেকে শব্দ বের হলো, তার কণ্ঠ সুরের মতো আকাশে ছড়িয়ে গেল। জাদুকরীর আশীর্বাদ। আকাশে আলো ভেসে ওঠে, জাদুকরীর কণ্ঠ ভেসে আসে, ভালোবাসার শক্তি তোমার নীরবতা ভেঙে দিয়েছে। এখন থেকে তুমি শুধু কথা নয়, গান দিয়ে, হাসি দিয়ে পৃথিবী ভরিয়ে দেবে। প্রাসাদে উৎসব। রাজকন্যা ও রাজপুত্র একসঙ্গে দাঁড়িয়ে আছে, চারদিকে আনন্দ, আলোকসজ্জা, নাচগান। রাজা রানী খুশিতে ভাসছে, প্রজারা উল্লাস করছে। নীরব রাজকুমারী আর নীরব রইল না। তার কণ্ঠ যেমন ফিরে এলো, তেমনি ফিরে এলো রাজ্যের সুখ শান্তি। আর মানুষ বুঝল, সত্যিকার ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।